নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এই হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ইন্টারেস্টিং গল্প শুনব। আজকের গল্প হরবাবুর অভিজ্ঞতা। নিশুত রাতে হরবাবু নির্জন অন্ধকার মেঠো পথ ধরে শ্বশুরবাড়ি যাচ্ছেন। বৃষ্টি বাদলার দিন, পথ জলকাদায় দুর্গম, তার উপর আকাশে প্রচণ্ড মেঘ করে আছে। হরবাবুর সঙ্গে টর্চ আর ছাতা আছে বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হচ্ছে না। টর্চের আলো নিবু নিবু হয়ে আসছে, আর হাওয়ায় ছাতাটা উল্টে যাওয়ার ভয়। বর্ষা বাদলের দিন, সাপকোপেরও ভয় বড্ড কম নয়। গর্তটর্ত বুঝে যাওয়ায় তারা আশ্রয়ের সন্ধানে ডাঙা জমির খোঁজে পথে ঘাটে উঠে আসে। হরবাবুর অবশ্যই এই নিশুত রাতে পৌঁছানোর কথা নয়, কিন্তু ট্রেনটা এমন লেট করলো যে হরিণঘাটা স্টেশনে নামলেই তো সেই রাত 10:30টায়। গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোবো। এমনকি তার শ্বশুরবাড়ির গা গোবিন্দপুরে যাবার জন্য কোনো সঙ্গী সাথী জুটল না। গোবিন্দপুর না হোক 2-3 মাইলের রাস্তা। হরবাবুর ভয় ভয় করছিল, কিন্তু উপায় তো নেই। তার শালার বিয়ে। হরবাবুর স্ত্রী 4-5 দিন আগেই ছেলে মেয়েদের নিয়ে চলে এসেছেন। হরবাবুর জন্যে তারা পচে থাকবে। সামনেই তুলসী পোতার জঙ্গল, একটু ভয়ের জায়গা। আধ মাইল খানেক খুবই নির্জন রাস্তা, আশেপাশে বসতি নেই। হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে এগোচ্ছেন। বুকটা একটু কাঁপছেও। এই বিজ্ঞানের অগ্রগতির যুগে পৃথিবীটা যে এত কেন পিছিয়ে আছে তা তিনি বুঝতে পারছেন না। ফিরিঙ্গির হাট ছাড়িয়ে ডাইনে মোড় নিতে হবে, কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঠাউর করা যাচ্ছে না। আর টর্চবাতির আলো 4-5 হাতের বেশি যাচ্ছে না। বড়ই বিপদ। হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল, ওহ, আজ বড়ই বিপদে পড়েছি। ডান দিকে তুলসীপোতার রাস্তার মুখটা খুঁজে পেয়েও দমে গেলেন হরবাবু। এতক্ষণ যাই হোক শক্ত জমির ওপর দিয়ে হাঁটছিলেন, কিন্তু এবারে এবারে একেবারে থকথকে কাদা। হরি হে, এই রাস্তায় মানুষ হাঁটতে পারে? পৃথিবীটা আর বাসযোগ্য নেই। হরবাবু আপন মনে কথাগুলো বলছিলেন। এমন সময় পিছন থেকে কে জনে বলে উঠল, তা যা বলেছেন। হরবাবু এমন আঁতকে উঠলেন যে তার একটু হলেই হার্ট ফেল হতো। পিছনে তাকিয়ে দেখেন একটা রোগা আর লম্বাটে লোক। হরবাবুর সঙ্গে রয়েছে শালার বউয়ের জন্য গড়ানো একটি হার, এবং সঙ্গে কিছু টাকা পয়সাও। লোকটা ডাকাত নাকি? হরবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কে? চিনবেন না, এদিকেই যাচ্ছিলাম। ও, তা ভালো। আপনি কোথায় যাচ্ছেন? গোবিন্দপুর নাকি? হরবাবু কাঁপা গলায় বললেন, হ্যাঁ, সেখানেই তো যাওয়ার কথা। লোকটা একটু হাসল। যেতে পারবেন কি? এখন তো সবে এই কাদা দেখছেন, গোড়ালি অবধি, এরপর হাঁটু অবধি গেঁথে যাবে। তাহলে উপায় আমার যে না গেলেই নয়। লোকটা একটু হেসে বলল, উপায় কাল সকাল অবধি বসে থাকা, তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে শিয়াখালি আর চটের হাট হয়ে গোবিন্দপুরে যাওয়া। তাতে অবশ্য রাস্তাটা বেশি পড়বে, প্রায় 7-8 মাইল, কিন্তু বর্ষাকালে তুলসীপোতা দিয়ে যাতায়াত নেই। রাতটা এখানে কাটাবো, থাকবো কোথায়?
তার ভাবনা কি? একটু এগোলে এই জঙ্গলের মধ্যে আমার একটা দিব্যি ঘর আছে, আরামে থাকবেন। হরবাবু খুব দোটানায় পড়ে গেলেন, কিন্তু কি আর করবেন। এবং তিনি মনে মনে ভাবলেন, লোকটা যদি তার সব কিছু কেড়ে করে নেয় তাহলে তো কিছু করার নেই। কিন্তু গোবিন্দপুর যে পৌঁছানো যাবে না তা তিনি বুঝতেই পারছেন। আমার পিছু পিছু আসুন, এই বলে লোকটা এগিয়ে গেল। হরবাবু খুব ভয়ে আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে লাগলেন। তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটেই? তা বলতে পারেন। যখন যেখানে ডিউটি পড়ে সেখানেই যেতে হয়। আমার কাছে সব জায়গাই সমান। তবে আপনার পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা। এখানে হরকিত, গুপজোর, সেরেই কিছুই পাওয়া যায় না। বড্ড অসুবিধে। লোকটা পাগল নাকি? হরবাবু অবাক হয়ে বললেন। কি পাওয়া যায় না বললেন যে? বলে আর লাভ কি? আপনি এনে দিতে পারবেন বা জোগাড় করে দিতে? ওসব হচ্ছে খুব ভালো ভালো সব সবজি, জন্মেও নাম শোনেনি। এসব কি বিলেতে হয়? না মশাই, বিলেতের বাজারেও চষে ফেলেছি। খুব আশ্চর্য হয়ে হরবাবু বললেন, বিলেতেও গেছেন বুঝি? কোথায় যায়নি মশাই? ছোট গ্রহ এমোরো ওমোরো টহল দিতে কতক্ষণই বা লাগে আমার। হরবাবু হতভম্ব হয়ে গেলেন। এই দুর্যোগের রাতে শেষে কি পাগলের পাল্লায় পড়া গেল? লোকটা হাঁটতে হাঁটতে বলল, নিতান্তই পেটের দায়ে পড়ে থাকা মশাই, নইলে এই অখাদ্য জায়গায় কেউ থাকে? এখানে ফোরঙ্গলিথুয়াম হয় না, কাঙ্গারাঙ্গা নেই, ফেজুয়া নেই, এ জায়গায় থাকা যায়? হরবাবু গলা খাকরি দিয়ে বললেন, এগুলো কি সবজি? আরে না, আপনাকে এসব বুঝিয়ে লাভ কি? আপনি এসব কখনো দেখেনও নি আর জানেনও না। ফোরঙ্গলিথুয়াম একটা ভারী আমোদ প্রমোদের ব্যাপার। কাঙ্গারাঙ্গা হলো খেলা, আর ফেজুয়া হলো, না, এটা আপনি বুঝবেন না। হরবাবু মাথা নেড়ে বললেন, আগে না, আমার মাথায় এসব ঢুকছে না। তা মহাশয়ের দেশ কি আফ্রিকা? হাসলেন লোকটি। আফ্রিকা হলে তো চিন্তা ছিল। এ হলো জরিভেলি লোকের ব্যাপার। জরিভেলি? শুধু জরিভেলি নয়, জরিভেলি লোক। এই আপনাদের তো মোটে 9টি গ্রহ। আমাদের ফুন্দক্কিনীকে নিয়ে 5,000 গ্রহ ঘুরপাক খাচ্ছে। সব কটা নিয়ে জরিভেলি লোক। এলাই কাণ্ড। হরবাবু মূর্ছা গেলেন না, কারণ লোকটা পাগল, আবোল তাবোল বকছে। কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন তাতে তার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার অবস্থা। জঙ্গলের মধ্যে ছোটোখাটো একটা বাড়ির মতো একখানা মহাকাশ যান। আলো ঠালো জ্বলছে, ভারী ঝলমল করছে জিনিসটা। ভেতরে ঢুকে হরবাবু যা দেখলেন তাতে তার মূর্ছা যাওয়ারই কথা। হাজার কলকবজা, হাজার সব জিনিস, কোথাও জ্বলছে নিভছে, কোথাও হুসহুস করে শব্দ করছে, কোথাও পি পি করে বেজে গেল, কোথাও একটা যন্ত্র থেকে একটা গলার স্বরের মতো অচেনা ভাষায় এক নাগাড়ে কী যেন বলে চলছে। লং পজং ঢাকাকাল, লং পজং পাকালকু, এক নাগাড়ে কী যেন বলে চলেছে। লং পজং ঢাকাকাল, লং পজং পাকালাকু। হরবাবুর মাথা ঘুরছিল।
তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গ্লাস কালো মতো একটা কি জিনিস এনে তার হাতে দিয়ে বললেন, খেয়ে ফেলুন। হরবাবু বুক ঠুকে খেয়ে ফেললেন। একবারই তো বাজে অবস্থা হবে, তবে স্বাদটা ভারী অদ্ভুত। ভেতরটা যেন আরামে তার ভরে গেল। এসব কি হচ্ছে মশাই বলুন তো? লম্বা লোকটা বেজার মুখে বলল, কি আর হবে, আমার এখানে পোস্টিং হয়েছে পাক্কা 3টি মাস। আপনাদের হিসেবে এখানেই পড়ে থাকতে হবে। কিসের পোস্টিং? আর বলবেন না মশাই, এতদিন জরি ভেলির বাইরে আমরা কোথাও যেতাম না। এখন হুকুম হয়েছে কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে। সোজা কাজ নাকি মশাই? যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শেখো রে, সেখানকার আদব কায়দা রপ্ত করো রে, সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাও রে। না, চাকরিটা আর পোষাচ্ছে না। হরবাবু একটু একটু বুঝতে পারলেন লোকটা গুল মারছে না তো। তিনি উঠে একটা চেয়ার গোছের জিনিসে বসে পড়লেন। আপনাদের জরিভেলি কত দূরে? বেশি নয়। আপনাদের হিসেবে মাত্র 133 আলোকবর্ষ দূরে। সর্বনাশ, সে তো অনেক দূর। হ্যাঁ, তা আর বেশি কি, আমার এই গাড়িতে ঘণ্টাখানেক লাগে। হ্যাঁ হ্যাঁ। হরবাবু খানিকক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বললেন, তাহলে আর আমার শ্বশুরবাড়ি গোবিন্দপুর এমন কি দূর? কিছু না, কিছুই না। হরবাবু মহাকাশ যান থেকে এক লাফ দিয়ে নেমে পড়ে পড়িমড়ি করে ছুটতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।